ওয়েলকাম ব্যাক। আমরা আজকে রিটার্ন করছি এনজেপি থেকে কলকাতা। তো আমরা শতাব্দীতে আজকে, আর ফার্স্ট টাইম আমি শতাব্দীতে এক্সিকিউটিভ ক্লাসে আমরা যাচ্ছি। কেননা আসার সময় আমরা যে চেয়ার কারে এসেছিলাম, আর মাম্মি ড্যাডি বয়স হয়ে গেছে, তো চেয়ার কারে ওই হয় না একটুখানি উঠে দাঁড়াবো, জার্নিটা তো মোটামুটি 9-10 ঘন্টার জার্নি থাকে। আর বয়স্ক যারা, তাদের একটু উঠে দাঁড়ালে, একটু হাঁটাচলা করলে বা পা ছড়াতে পারলে একটু সুবিধা হয়। তো সেটা হয়নি, মার একটু কষ্ট হচ্ছিল। তাই আমরা এবারে ফেরার সময় এই এক্সিকিউটিভ ক্লাসে আমরা ট্রেন বুক করেছি। আর দেখো, দুটো দুটো করে সিট আছে। আর এখানে আনন্দবাজার পত্রিকায় দেখতে পেলাম যে মহানন্দা নদীর উপরে আরতি হয়, যেটা মিস করে গেলাম। তো নেক্সট টাইম আসলে নিশ্চয়ই একবার এখানে ভিজিট করার ইচ্ছা থাকলো। আর আমরা যেহেতু এখন এই অক্টোবর মাসের একদম শেষের দিক, বাইরে প্রচণ্ডভাবে কুয়াশা, দেখেই বোঝা যাচ্ছে, মানে কাঁচের বাইরে দিনের অনেকটা সময় পর্যন্ত কিছুই দেখা যাচ্ছিল না। তো আমি স্পেশালি এখানে শতাব্দীতে ফার্স্ট টাইম এক্সিকিউটিভ ক্লাসে যাচ্ছি। তো এখানকার কি খাওয়া দাওয়া সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। কেন কি একটা বেশ লম্বা জার্নি, 8-9 ঘন্টার জার্নি। কিন্তু এই জার্নিটা যখন বড় লাগে কখন, যখন এমনি খালি খালি বসে আর শুধু খেতে খেতে যাওয়া হয়। কিন্তু কিষানগঞ্জ থেকে একজন আঙ্কেল আন্টি উঠলেন, আর তখন থেকে আমাদের জার্নিটা মনে বলে না কি খুব সুন্দর হয়ে গেল। গল্প করতে করতে কখন যে হাওড়া স্টেশন আমরা পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। তাহলে বলি, এবারে যখন চেয়ার কারে আমরা এসেছিলাম, ওর ভিডিওটা আছে, তো তোমরা দেখতে পারো। সেটা আমাদের 3 জনের ভাড়া নিয়েছিল ওই 4,500 মতন, মানে খাওয়া দাওয়া ইনক্লুড করে। আর এই ফেরার সময় আমরা যে এক্সিকিউটিভ ক্লাসে উঠেছি, এটা হলো 3 জনের ভাড়া পড়েছে 6,921। আর আমাদের খাওয়া দাওয়া ভেজ, ওটা আমরা চুজ করেছিলাম। তো 6,921 মানে 7,000ই ধরে চলো, তাহলে 3 জনে 7,000 কত হয় বোঝা যাচ্ছে। তো এখানে চাইল্ডের হিসাবে বা সিনিয়র সিটিজেন হিসাবে একটু টাকার ডিফারেন্স হয়ে যায়। তো দেখতে দেখতে আমরা অনেকটা দূর এগিয়ে এসেছি। আর এখনও আমাদের মানে আমরা সকালের ব্রেকফাস্টটা পেয়েছিলাম, আর তার সাথে চা, ব্রেকফাস্ট এগুলো আমরা পেয়েছিলাম, পেপার দিয়ে গেছিলো। তো এই ব্যবস্থাগুলো মোটামুটি হয়ে গেছিলো। এখনও অনেকটা টাইম। আর সামনে দেখো, এটা হলো ফারাক্কার যে থার্মাল পাওয়ার, এই প্ল্যান্টটা আমার মনে হয় আমি অন্যদিকের জানলায় সবসময় বসেছি বলে এইটা দেখতে পেয়েছিলাম না। আর এইবারে ফারাক্কার থার্মাল পাওয়ারটা দেখতে পেলাম। এতদিন দীঘা যাওয়ার সময় কোলাঘাটের ওইখানে থার্মাল পাওয়ারটা দেখতে পেয়েছি। তো এখানে ফার্স্ট এটা আরও বড় দেখলাম। তো আমাদের জার্নি মোটামুটি চলছে, এখন 11:30 মতন বেজে গেছে। আর প্রান্তিক স্টেশন ক্রস করছে এখন। তো তারপরে এসে গেছে বোলপুর শান্তিনিকেতন স্টেশন। আর যত এই স্টেশনগুলো এগোচ্ছে বোঝা যাচ্ছে যে কি আমরা এবারে হাওড়া পর্যন্ত আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছিয়ে যাব, মানে হাফ দ্য ওয়ে আমরা অনেকটাই এগিয়ে এসেছি। আর ট্রেন স্টার্ট করেছিল ওই 5:30টার সময়, ভোরবেলা। আর অন্ধকার অন্ধকার ছিল। আর ড্যাডি, মাম্মি, আমি 3 জনেই সারা রাত ওই ট্রেন ধরতে হবে বলে একটু ঘুমটা কম হয়েছিল। তো একটু ওই ঢুলতে ঢুলতেই স্টার্ট হয়েছিল আমাদের জার্নিটা। কিন্তু আঙ্কেল আন্টি আসার পরে এত সুন্দর গল্প, দেখছো সামনেই আঙ্কেল আন্টি বসে আছেন, তো সুন্দর আমরা গল্পের মধ্যে এত ডুবে গেলাম যে আমাদের জার্নিটা খুব বিউটিফুল হয়ে গেল। এইবার আমাদের সুপটুপ দিয়ে দিয়েছে। এবার একটু এইখানে জার্নি মানে কি, এই টাইমিং, আর তার সাথে বাইরের স্টেশনসগুলো দেখতে যাওয়া, গল্প গুজব করা, আর খাওয়া দাওয়া করতে করতে যাওয়া। আর ফাইনালি আমরা পৌঁছে গিয়ে আমাদের ডেস্টিনেশনে। আর এখন কি বলে, আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের ফেরার লাস্ট অবধি দেখতে থেকো। কেন কি আমি শিলিগুড়িতে, মানে আমরা যে দার্জিলিং মলে গেছিলাম, সেখান থেকে জামা কাপড় কিনেছিলাম, সেগুলো আজকে আমি তোমাদের সাথে মানে এই ভিডিওতে শেয়ার করব। তো দেখো, আমাদের এখানে দুপুরের খাবারটা দিয়ে গেছে। তো এখানে একটা জিনিস দেখলাম যখন অর্ডার করা হচ্ছিল, তো কন্টিনেন্টাল বললে না এই খাবারগুলো দেওয়া যায়। কেন সবসময় তো ভাত খেতে ভালো নাও লাগতে পারে, তারে ওই ব্রেড আর এরকম, এটা ভেজ প্লেট। আর আন্টির এখানে দেখো এটা নন ভেজ প্লেট। এখানে শুধু একটাই ডিফারেন্স, এখানে চিকেনটা দিয়েছে, আর বাকি সব সেম।
আর এই যে ক্যারেটের সেদ্ধগুলো দিয়েছিল না, ওটা আমি কি করেছিলাম, দই দিয়ে সুন্দর একটা রায়তা বানিয়ে নিয়ে খেয়ে নিয়েছিলাম, টক দই ছিল। আর অ্যাট দ্য এন্ড আমাদেরকে এখানে এই আইসক্রিম দিয়েছে, সেই যাওয়ার পথেও সেটাই দিয়েছিল। তো খাওয়া দাওয়া বেশ সুন্দর দিয়েছে, ভালো দিয়েছে। খেতে খেতে ওভারলোডেড হয়ে গেছে পেট। তো খেতে খেতে আমরা ফাইনালি পৌঁছে গেছি হাওড়া। এইবারে এখান থেকে একটু আরেকটা নতুন জার্নি আমাদের শুরু হলো, কেননা এতটা তো গল্প করতে করতে খেতে খেতে কেটে গেছে, কিন্তু এইখানে নেক্সট ডে ছিল কালী পুজো না দীপাবলি, হ্যাঁ দীপাবলি ছিল। তো দীপাবলি কালী পুজো মোটামুটি ছিল। তো এইখানে যে বড় বাজার, এত বেশি জ্যাম ছিল এখানে কি বলা যাবে, মানে সব কিছু হয় না যে গুডস এখানে আনলোডিং হচ্ছে, যেহেতু একটা ফেস্টিভ সিজন, যেই রাস্তাটা একটু টাইমের মধ্যে পার হয়েছে সেখানে 45 মিনিটস লেগেছিল। আর কিন্তু বলে না সব কিছু একটা মানে নেগেটিভের পেছনে একটা পজিটিভ লুকিয়ে থাকে। এই থেমে থাকার জন্য এখানকার এত সুন্দর সুন্দর ঘরবাড়িগুলো, মানে পুরনো আমলের ঘরগুলো, যেগুলো হু হু করে যেহেতু গাড়িতে বেরিয়ে যেতাম দেখতে পেতাম না, তো এখানে সেইগুলো এবারে বলে না খুব ভালোভাবে মানে দেখতে পেয়েছি। আর তোমাদের জন্য কিছুটা ক্যাপচার করে রেখেছি, হাতে টানা রিক্সা, এই সুন্দর সুন্দর ঘর বাড়িগুলো সবটাই আমার মানে আমার খুব ভালো লেগেছে। মানে এখানে দাঁড়িয়ে থাকাটাও আমার জন্য একটা ব্লেসিং হয়ে গেছে। মানে 40 to 45 মিনিটস এবার ধুকতে ধুকতে গিয়েছি, কিন্তু নানান রকমের সুন্দর সুন্দর পুরনো আমলের ঘর বাড়ি দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি বাড়ি। তো একটা ছোট্ট তোমরা আইডিয়া পেয়ে গেলে। আর এই ড্রেসগুলো দেখো আমি কিনেছিলাম ওখান থেকে। তো এই যে এটা হলো লোয়ার, এই লোয়ারটা শলের, আর বেশ বড়, মানে বেশ লম্বা, মানে যদি 5'5" হাইটেরও লোক পরে নেয় তো এটা বেশ ভালো তাকে ফিট করবে। আর এইটা দাম নিয়েছিল ওই 350, মানে 400 চাইছিল, তো বললাম 50 কমিয়ে দাও, তো ওই 350, তার মানে আরও বার্গেনিং হলে হতো। আর এই স্কার্ফগুলো আমি যখন কিনছিলাম দার্জিলিং বলে তোমাদের সাথে আমি দেখিয়েছিলাম, তো এগুলো 100 টাকা করে নিয়েছে। বেশ নরম, বেশ কমফোর্টেবল, আর একটু চড়ও আছে, মানে অনেকটা মাথা কভার করে নেবে। আর এটা তো ছেলেদের, ওই দুটো মেয়েদের, মানে আমার আর বোনের। আর এটা হলো বাবার, ওই টুকটাক কিনেছি ঘরে পরার মতন, সেরকম তো বেশি সময় ছিল না, বলেছিলাম কেন। আর এইটা হলো একটা ব্লাউজ অন, মানে সোয়েটার টাইপ, এটা ব্লাউজও ইউজ করা যেতে পারবে, নাহলে একটা কোনো লং গাউনের সাথে এটা পরলে বেশ ভালো লাগবে। এইটা একটুখানি ওই মাল্টি কালার টাইপের। আর এইগুলো হলো ঘরে পরার মতন, যেটা মাল্টি কালার টাইপের দেখলে ওইটা ওই 700-এর কাছাকাছি। আর এইগুলো ঘরে পরা কিন্তু বেশ মানে ভারী আছে। এই ঘরে পরার এই দুটো যেটা সেম সেম ডিজাইনের দেখছো, তো এইগুলো কত করে, ওই 500 করে নিল, 500 হিসাবে বেশ ভালো সোয়েটারগুলো। হ্যাঁ, এই সোয়েটারগুলো 500 হিসাবে ভালো। আর যেটা একটু পাতলা সেগুলো কত, 300, 350, মানে একটু পাতলা যেটা, মানে হালকা শীতের জন্যে, ঘরে পরে থাকার জন্যে এই হালকা সোয়েটারগুলো বেশ বেস্ট। তো এইরকম আমাদের টুকটাক ছোট ছোট কেনাকাটা হয়েছে, সবারই একটা করে আধটা করে আমরা কেনাকাটা করেছি। আর এই সোয়েটারটা যেরকম, এটা ওই 1000-এর কাছাকাছি। তো সব রকমেরই সোয়েটার ছিল। আশা করি তোমাদের আমার এই শেয়ারিংটা যদি ভালো লাগে একটা লাইক করবে। আর এতক্ষণও যদি সাবস্ক্রাইব করতে ভুলে যাওয়া হয়েছে তো সাবস্ক্রাইব করে নিও, কেন আমি টুকটাক ভিডিওস আপলোড করি। এই টুকটাক যেটা বাইরে যায়, এই যে শলটা দেখো, এটা দু পিঠেই পরা যায়, দুদিকেই এটা ইউজ করা যায়, এটাও 350, বেশ সফট আর বেশ সুন্দর। তো আজকের জন্য এতটাই, আশা করি সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করতে পেরেছি। আবার দেখা হবে নেক্সট শেয়ারিংয়ের সাথে।